নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সিধু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এসেছি আমাদের যে বাড়িটা তৈরি হচ্ছে, তো মাঝখানে কদিন কাজ বন্ধ ছিল লেবার মিস্ত্রির প্রবলেমের জন্য। তো আবার শুরু হয়েছে কাজ। আপনাদেরকে তো একদিন বলেইছিলাম আমি। তো সেটাই হচ্ছে সেই বেডরুমের আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে টয়লেট বাথরুমের ওপরে যেটা একটা ছোট রুম হয় না? আহ, সেই ছোট ছোট ওপর থেকে রুম বের করেছে, যেগুলোকে বলে কিলো ছাদ আর কি। তো ওখানে অনেক জিনিস রাখা যাবে, এখন তো আর বাঙ্ক করে না। আর এগুলো সেই ঢালাই হয়েছিল, ঢালাইয়ের পর থেকে ছোট ছোট পাটাগুলোকে এই সামনেই রাখা হয়েছে, আর বড় পাটাগুলোকে সব সরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এখানে মিস্ত্রিরা সবাই কাজ করছে, কাজের এখনও অনেক বাকি। তো টুকটুক করে কাজ চলছে। জানেনই তো সব জায়গাতেই এই একই প্রবলেম, লেবার মিস্ত্রি নিয়ে কাজের সমস্যা হয়। তো হচ্ছে আবার জানি না, এটা দোতলার মানে ওপরতলার যে সিঁড়িটা, সমস্ত কিছু। আর এটা রান্নাঘর, আপনাদেরকে দেখাবো রান্নাঘরটা। এই যে এটা হচ্ছে টয়লেট বাথরুম, এটা বাইরের থেকে এগুলো অ্যাটাচ একটা করে ভেতরে দরজা আছে। তো বাথরুম যেটা হয়েছে আর কি, ল্যাট্রিন বাথরুমটা খুবই সুন্দর, বড়, বেশ বড় বড় আছে। তো এই ভাবছি যে আহ, আপনাকে ওই দিকটার থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে আমাদের মেন দরজা। মেন দরজা থেকে এদিক থেকে আছে কতগুলো জানলা দরজা। বাড়িটা পুরো কমপ্লিট যখন হয়ে যাবে আপনাদেরকে পুরোটাই আমি সুন্দর করে দেখাবো, একদম পুরো রং হয়ে যাবে, সমস্ত কাজ হয়ে যাবে, তারপর আপনাদের। এটা হচ্ছে রান্নাঘরটা। রান্নাঘরেরও অনেক কিছু কাজ এখনও বাকি আছে, যেটা এখনও এই যে দেখুন, এই যে জানলার পাল্লা হবে, তারপরে কি ওপরে কাচের কিছু সিস্টেম আছে, ওটা কাচে বসবে। কিন্তু স্ল্যাব এগুলো টাইলসগুলো বসেছে ওপরে, পুরোটা এখনও বসানো হয়নি। আর এদিকে দেখুন কত জিনিস রাখা হয়েছে। রান্নাঘরটাও বেশ বড় হয়েছে। আর দেখুন, আমাদের মেয়েদের কিন্তু সারাদিন রান্নাঘরেই বেশিটা সময় কাটে। তো রান্নাঘর একটু বড়সড় না হলে ভালো লাগে না, নড়াচড়ার যদি জায়গা না থাকে খুব অসুবিধা হয়। তা আমার আরও একটু বড় করার ইচ্ছে ছিল, যদি আরেকটু বড় হতো আরও ভালো হতো, কিন্তু হলো না, একটু ভুলের জন্য হলো না। তো যাই হোক, ঠিকই আছে, চলে যাবে। তো সাজিয়ে গুছিয়ে নিতে হবে সেইভাবে করে। তো রান্নাঘর আমার খুবই ভালো লাগে একটু বড় সড়োর জন্য। এটা আর একটা জানলা, যাতে আলো বাতাস অসুবিধে না হয়, সব সময় যাতে মানে রান্নাঘরে আলো বাতাস ঢোকে, সেই জন্য। কারণ রান্নাঘরে রান্না করতে করতে একটা গন্ধ বেরোয়, সেই জন্যে কিন্তু রান্নাঘরে জানলা দরজা সমস্ত কিছু একটুখানি বড় থাকলে ভালো লাগে। তো আপনাদেরকে মোটামুটি দেখালাম, হয়ে যাক। আমাদের বাড়িতে যে কতগুলো মানে তৈরি করা হয়েছিল স্ল্যাব, সেইগুলোকে কাটা হচ্ছে মেশিন দিয়ে। আর কিছু ওই যে টাইলসের কাজ হচ্ছে, এইসব কাজগুলোর জন্য আজকে প্রচণ্ডভাবে মানে কি বলবো দেরি, মানে দেরি না, মানে আওয়াজটা হচ্ছে। তো এত জোরে আমাকেও কথা বলতে হচ্ছে। তো সেই জন্য আজকে আমি এই বাড়িতে এসেছি। ছেলে আর ওর বাপি দুজনে মিলে গেছে কোনো মানে অফিসের কোনো কাজ নিয়ে। তো সেই জন্য ওর বাপি ছিল সকাল থেকে, আর আমি স্কুল থেকে গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমাকে ছেলে এখানে ছেড়ে দিয়ে চলে গেল ওরা। তো সেই জন্য আমি এখানে বসে আছি, আর এখান থেকেই আজকে ব্লগের একটা পার্ট মানে একটুখানি ওইখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমি বসে আছি, দেখুন এখানটা জানলাটা পুরো না একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। এত মশা না, মানে কি বলবো। আর এদিক থেকে ধুলো পড়ছে, ড্রেসিং টেবিলটা ঢেকে দেওয়া হয়েছে। জানলাটা এরকম প্রাইমার মারছে, একদিকে প্রাইমার দিচ্ছে জানলাগুলোতে। আর আমার মশাই খেয়ে দিয়েছে হাতগুলো, জানেন পুরো ফুলে গেছে। তো আমিও রেডি হয়ে বসে আছি। আর দেখুন এখানে এই যে ভিডিও করলাম একটা কিছুক্ষণ আগে, তো সেই জন্য এখানে আমি এত আওয়াজে জানি না আপনারা কতটা শুনতে পাবেন, জানি না, বলতে পারছি না। তবুও আজকে আমি চলে এলাম। আর দুদিন পর সরস্বতী পুজো, মানে আজকাল বাদ দিয়ে পরশু দিনে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো বাড়িতে কার বাড়িতে কেমন কীভাবে ভোগ হলো, কীরকম খাওয়া দাওয়া হলো, কার বাড়িতে গোটা সেদ্ধ আছে কী আছে, সমস্ত কিছু আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কমেন্টগুলো ভালো ভালো করবেন, কারণ ভালো লাগে, ভালো বেশ কমেন্টগুলো করতে ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার কাছে খারাপ কমেন্ট খুব একটা আসেনি, ঠাকুরের কৃপায় যেন না আসে,
সবাই যেন ভালোবেসে ভালো কমেন্টই করে। আর কি বলবো, আরেকটা কথা বলি, সরস্বতী পুজোটা কীরকমভাবে কাটছে। তো আমিও তো মানে কি বলবো, স্কুলে তো কালকে আমাদের গোছানো, সমস্ত কিছু বাসনপত্র ধোয়া, যজ্ঞকুণ্ড, এই সমস্তগুলোকে ধুয়ে আমরা সবাই মিলে এক একটা দায়িত্ব নিয়ে নিয়ে কিন্তু কাজগুলো করব। অনেকজন আছি তো, সবাই মিলে এক একটা করে দায়িত্ব নেব, দায়িত্ব নিয়ে কাজ, কেউ ফলের বাজার, কেউ ঠাকুর নিয়ে আসবে, কেউ হয়তো ফুলের বাজার করবে, কেউ হয়তো মানে ওই পাতা টাতা সমস্ত কিছু নেবে, পুরোহিত আনবে দায়িত্ব নিয়ে, কার্ড দেবে, পাশাপাশি স্কুলগুলোকে আশেপাশে এরিয়া যতগুলো স্কুল আছে সব কার্ড পৌঁছাবে এক একজন, যে যে যার যার আছে, এইরকম করে খুব ভালো লাগে জানেন তো। আর স্কুলে খাওয়ানো হবে খিচুড়ি। তো খুব আনন্দ হয় আমাদের সরস্বতী পুজোটাতে। স্কুলে যে কোনো অনুষ্ঠানে একটু পরিশ্রম হয় ঠিকই, কিন্তু খুব আনন্দ আছে, মিলেমিশে সবাই করা হয়। আর সব থেকে ভালো লাগে যখন না একসাথে বসে মানে খিচুড়িটা সবাই মিলে খাওয়া হয়। আর আপনাদের কাছে জানেন সব থেকে একটা ভালো জিনিস আছে আপনাদের দেখায়, আমি জানেন নাইটির উপরে শাড়ি পরে এসেছি, কি লজ্জা করছে আমার বলতে। কেন বলছি এবার শুনুন কেন এটা হলো। আসলে আমি খেতে বসেছি, তখন ছেলের ফোন আসলো একটা, তো বললো বাপি তুমিও চলো। সকাল থেকে ওর বাপি এখানেই ছিল, বাড়ির কাজেই ছিল। তো বললো বাপি তুমিও চলো, আমার একা সম্ভব হবে না, তুমি এই কাজটা করবে, ওটা আমি করব করে ওর বাপিকে বললো। বলার পরে তখন বলছে মা তুমি তাহলে ওখানে এতগুলো মিস্ত্রি কাজ করছে বাড়িতে, তাহলে চলে যাও ওইখানে। দেখুন না এখানে দেখুন উপরে কেন মিস্ত্রি কাজ করছে, ঠিক আছে। ওটা আমাদের স্টোর রুম, মানে সমস্ত যেসব কাজের জিনিসগুলো থাকে না, সেটা স্টোর রুম আমাদের ওখানে। তো সেটা একটা করছে। আর আমার খুব অসুবিধা হচ্ছে, ভিডিওটা বেশিক্ষণ এখানে আমি করতে পারবো না। আর তো যার জন্য কী হয়েছে, এবারে খেতে বসে তখন বললাম মা তুমি ওই বাড়িতে চলে যাও, ওখানে অনেকগুলো মিস্ত্রি কাজ করছে, তোমাকে থাকতে হবে, আমি বাপিকে নিয়ে যাচ্ছি অফিসে। তো ঠিক আছে, আরেকটা টাইলস মিস্ত্রি মানে ওই যে পাথর যেসব বসাবে সেই সবের মিস্ত্রি একটা আসবে, তো সেটাকেও ছেড়ে দিয়ে আবার ও চলে যাবে। তো আমি বললাম তাহলে কী করবো, আমি জানেন তো মাথা মানে ধুয়েছি, এখনও ভেজা, পুরো জল টসটস করছে। তো সেইভাবে ওখান থেকে আর কোনো রকমই খেয়েছি, খাওয়াটা হয়েছে। আর ওর ফোন আসছে বারবার, আর আমি হেঁটে আসবো খেয়ে খাওয়া দাওয়া করে, তার জন্য বললাম মা তোমাকে ছেড়ে দেবো। তো সেই জন্য আমি কী করেছি, সেই নাইটির মধ্যে দিয়ে শাড়িটাকে একদম পরে দিয়েছি, আর নাইটিটাকে দেখুন না দেখাও যাচ্ছে। তো সেই জন্য আমি তো ওইভাবে বুঝতে পারি না, সবার মানে আশাটা আমার খুব আনইজি ফিল লাগে, খুব অস্বস্তি লাগে, ভালো লাগে না আমার। তো সেই জন্য আমি কী করেছি, যে শাড়িটাকে পরেছি নাইটির উপর দিয়ে, আর শাড়ি পরাটা খুব সুন্দরভাবে পরি, বোঝা যায় না, তো সেই জন্যে ওইভাবে শাড়িটাকে পরেছি, পরে আর চলে এসেছি। এসে শাড়িটা খুলে নাইটিটা পরে বসে আছি বিছানাতে, এই দেখতে পাচ্ছেন বিছানাতে বসে আছি এখানে। তো সেই জন্য আমি কি করলাম, আমি দেখছি না শুধু বসে বসে মশার কামড় খাচ্ছি, তার থেকে বরং একটু আপনাদের সাথে গল্প করে নিই। তো সেই জন্য একটুখানি বসে আপনাদের সাথে একটা গল্প করছি, আর কি পরিস্থিতিতে এলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটুখানি বসে গল্প করা, আর এটা হাসিও পাচ্ছে, আমি নিজে নিজে মনে মনে হাসছি। আর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, টাইলসের কাজ হচ্ছে তো ওই কারণে। তো সেই জন্য আমি বলি একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই বুঝতেই পারছেন, আর কি বলবো, নিজে নিজে হাসছি, আর নিজেই ভাবছি যেটা আমি কি করলাম আর কি। তো যাই হোক, আপনারাও খুব মানে হাসবেন আমার নিশ্চয়ই জানি আপনি। তো শাড়িটার আঁচলটাকে এইভাবে আমি ঢেকে দিয়েছি জানেন তো, মানে এইভাবে বসে আছি শাড়ির আঁচলটাকে নিয়ে। তো কী আর করা যায়, যখন যেরকম পরিস্থিতি সেইভাবে করে নিতে হয়। আর ব্যাস এইরকম আর কি, বসে আপনাদের সাথে একটু কথা বলছি। আর রান্না করেছিলাম আজকে, তো করেছি বলতে কি, আজকে করছি পালং শাক, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি করেছি বড়ি দিয়ে, আর বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তরকারি করেছি, আর করেছি ধনেপাতার চাটনি,
আর আজকে মাছ হয়নি, মাছ করতে পারিনি আজকে। আর আরেকটা কী করলাম, ও টমেটো আলু দিয়ে পোস্ত। জানি না আপনারা খেয়েছেন কি না। টমেটো আলু পোস্তটা কিন্তু দারুণ হয় খেতে। কোনোদিন করে খেয়ে দেখবেন, আমি একদিন আপনাদের দেখাবো। টমেটো পোস্তটাও দেখাবো, টমেটো আলু পোস্তটাও দেখাবো, শুধু টমেটো দিয়ে পোস্ত সেটাও দেখাবো। জানি না আপনারা কে কতটা জানেন, তবে এটা কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার মানুষজনেরা খুব খায়। আর আপনাদের বাড়িতে কার কার গোটা গোটা সেদ্ধ আছে বলবেন। আমার বাড়িতে কিন্তু গোটা সেদ্ধ আছে, আমি দেশীয় তো, তো যার জন্য আমাদের গোটা সেদ্ধ আছে। গোটা সেদ্ধ মানে মানে খুবই সুন্দর হয়, খুব ভালো লাগে করতে, আর খেতেও ভালো লাগে। তো গোটা সেদ্ধটা আমরা করি। গোটা সেদ্ধটা না মানে আমাদের সেটা 5 রকম, কেউ 9 রকম এরকম দিয়ে দিয়ে না এক সেদ্ধতে করবে ডালটা, তো সেইটাই হয় আর কি। তো আমি দেখুন কীভাবে এসেছি, একটা চিরুনি ছিল সামনে এই বাড়িতে, এই চিরুনিটা দিয়ে সামনেটা খানিকটা একটুখানি ছাড়িয়ে নিয়ে বসে গেলাম ভিডিও করতে। তো আর কি বলবো, আমি কি হাসি পাচ্ছে, নিজে নিজে হাসি পাচ্ছি, আমরা আপনাদের সাথে শেয়ারও করে নিলাম যে কীভাবে বসে আছি আমি। যাই হোক, আর কি বলা যায়, এভাবে বসলাম, কিছু করার নেই। ছেলে তাড়াতাড়ি কাজ ছেড়ে বলেছে, মা তুমি অপেক্ষা করবে, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। তো আমি একটু দেখবো, মিস্ত্রিরা চলে গেলে। এখন বাজারে ছোট ছোট আলুগুলো পাওয়া যাচ্ছে, আলুর দম খেতে খুব ভালো লাগবে। তাই আজকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। নতুন আলুগুলো ভালো করে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে তারপরে আমি এটাকে আলুর দম করব। ফোড়ন দিয়েছি, কালো জিরেও দেওয়া যায়, ভালো লাগে, হিং দিয়েও করা যায়, কিন্তু আমি সাদা জিরে আর তেজপাতা দিয়েছি। জিরে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, লঙ্কাটা আমি বাটিনি, গোটা দিয়ে দিয়েছি। রসুন, পেঁয়াজ, আদা, টমেটো একসাথে বেটে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আর তারপরে ওটা জল দিয়ে দেবো। জল দিয়ে যখন একটু এটা ভালো করে কষানোর পর যখন জল দিয়ে দেবো, ফুটে গেলে তখন একটুখানি হাতে মানে কসুরি মেথি নিয়ে হাতে ভালো করে ঘষে ওপর থেকে ছড়িয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। আলুর দমটা ফুটে উঠেছে, আমি একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম। কসুরি মেথিটাকে হাত দিয়ে একটু ঘষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর এবারে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব, নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। তবে আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর পরের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আমি ফিরে আসছি। আজকের জন্য আমি শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করলাম।